আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আজকে আবার ফাইনালি আপনার সাথে দেখা হয়ে গেল। তো আলামিন ভাই, আমরা একটা জিনিস প্রায় মানুষ জানতে চায় আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার দর্শনের যে আলামতগুলা, তো দর্শনের যে আলামতগুলা সেগুলা মূলত আপনার কাছে জানি যে আসলে কী কী আলামত পাওয়া যায় দর্শন করার পরে নিহত নারীর কাছে? দর্শনের আলামত আমরা যেটা বুঝতে পারি যে দর্শনের আলামত একমাত্র যে দর্শন করে তার বীর্য, বা ওটা ডাক্তারি ভাষায় সৎ বলা হয়। হুম। তখন যে নারী দূষিতা হয় বা তারে ধর্ষণ করে মারা হয়, তখন তার এই লজ্জাস্থান থেকে তখন তার যে দর্শনটা হয়, তখন সে ওইখান থেকে তার এই সব আলামতটা আমরা সংগ্রহ করি। এটা তো আপনার অনেক সময়, মানে আমি যেটা শুনছি যে পায়ুপথ, যৌনাঙ্গ এগুলোর মধ্যে আপনার ওই আঘাতের কোনো চিহ্ন আছে কিনা এটা দেখা হয়। হ্যাঁ, আঘাতের চিহ্ন তো দেখা হয়ই, কিন্তু বিষয় কারণ একটা পুরুষ যখন একটা ওই মেয়েকে জোরপূর্বক ভাবে হোক বা যেভাবেই হোক, মানে আঘাত করার প্রশ্নই আসে না। শুনছি যে এটা অন্তঃবাসে রক্ত বীর্য এগুলা দেখা না, হয়। ওইটা দেখা গেছে যে আপনার অন্তঃবাসে হয়। যারা আছে যে দেখা গেছে যে জোর-জবরদস্তি যেটাকে বলে, অনেকেই আছে যে আপনার যে মেয়েদের একটা সমস্যা হয়, এটা প্রচলিত, আপনারা জানেন যে এই মাসিক। হ্যাঁ, যখন একটা মেয়ের মাসিক হয় তখন দেখা গেছে যে ওই সময়টা যদি একটা পুরুষ জোরপূর্বক একটা কিছু করতে যায়, তখন যদি দেখা গেছে যে আপনার যদি এই লিগ্যালিও তার সমস্যা হয়ে যায়, কিন্তু ওটা ওইভাবে ধরা যায় না। কারণ তখন তো সে অসুস্থই থাকে। তখন এই দেখা গেছে জোরপূর্বক করতে গেলে ওই জিনিসটা কাজ করে না। কাজ করার ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যেটা বলতেছেন যে রক্ত বা আদার্স অন্য কিছু হয়, তখন দেখা যায় অপ্রাপ্তবয়স্ক যদি একটা মেয়ে মানুষ হয়, তখন দেখে জোরপূর্বক তারা করতে গেলে হয়তো এটা ছিঁড়ে যায় বা ফেটে যায়, কারণ সে তো আর প্রাপ্তবয়স্ক না, নিতে পারে না। তখন এই সমস্যাটা হয়। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে তো আপনার লালাও চেক করা হয় যে পুরুষের, মানে মেয়েদের শরীরে পুরুষের কোনো লালা আছে কিনা, হ্যাঁ, হ্যাঁ, এটা তো ডিএনএ। হ্যাঁ, ডিএনএ এটা ইয়ার মাধ্যমে হয়। কারণ মানুষ তো সব এক না। কারণ বিষয় হচ্ছে দেখবেন যে একটা মেয়ে মানুষ পাইলে কিছু, কিছু লোকজন আছে যে ওইটা হায়না হয়ে যায়গা। যেমন অনেক কামড়াকামড়ি করে, করে, তখন দেখা গেছে যেখানে এই একটু দাগ পাওয়া যাইবো, তখন ওইন থেকে আরকি ওই আলামতগুলা সংগ্রহ করা লাগে। আবার নখের নিচে দস্তাদস্তির মানে চুল অথবা চামড়া পাওয়া যায় কিনা হ্যাঁ, এটাও চেক এগুলা করা হয়। ডিএনএ টেস্ট করতে গেলে দেখা গেছে এগুলা সবই পরীক্ষা-নিরীক্ষা করা লাগে। হুম। বা দেখা গেছে অনেক সময় আপনার অনেক নারী অনেক ধরনের তেল দেয়। তখন দেখা গেছে চুলের মধ্যে হাত পড়ে বা শরীরের বিভিন্ন অঙ্গে হাত পড়ে। তখন আমরা অনেক হাত-টাত অনেকভাবে চেক-টেক দিয়া যদি কোনো আলামত সংগ্রহ করতে পারি, তখন ওটা সংগ্রহ করে ওই ডিএনএর জন্য রেখে দেওয়া হয়। আবার কোথাও আপনার কি দাঁতের কামড়, হ্যাঁ, এটা তো মাস্ট বি হয়ই। এটা অনেক ক্ষেত্রে হয়ে যায়। দাঁতের কামড় চেক করা হয়। হ্যাঁ, চেক করা হয়।